যারা এরকম করেছে আমি চাই যেন ওদেরকে ফাঁসি দিয়ে আমার ওইটুকু ছেলেকে মেরে ফেলেছে। চাউমিন আনতে গিয়ে নিখোঁজ হয়ে গিয়েছিল বছর 12-র এক নাবালক শিশু। পরে পুকুর পাড়ে ঝোপের মধ্যে ওই শিশুর দেহ উদ্ধার করলো পুলিশ। একেবারে গলা কাটা অবস্থায় দেহটি উদ্ধার হয়েছে। মাত্র 12 বছর বয়সী শিশুকে খুনের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে হুগলি পোলবা থানার অন্তর্গত ঝাপা এলাকায়। জানা গেছে মৃত শিশুর নাম দেব ঘোষ ওরফে ভোলা ঘোষ। ভোলার মা মামনি ঘোষের সাথে কথা বলে জানা গেছে তার স্বামী কোনো কর্ম করেন না বলে ছেলেকে নিয়ে তিনি পোলবার ঝাপা এলাকায় বাপের বাড়িতেই থাকতেন। যেখানে তারা বসবাস করেন সেই এলাকায় গ্যাসের পাইপলাইনের কাজ করার জন্য বিহার থেকে বেশ কিছু শ্রমিক এসে থাকতে শুরু করেছিলেন। অস্থায়ীভাবে টিনের ছাউনি করে বসবাস করত শ্রমিকরা। সেই শ্রমিকদের ফরমাস শুনতো ভোলা। তাদের পানীয় জল এনে দেওয়া, খাবার এনে দেওয়া, এসবের জন্য মাঝে মধ্যে তাকে কিছু টাকা দেওয়া হতো। গতকাল সন্ধ্যেতেও সেই শ্রমিকের কাছে গিয়েছিল ভোলা। শ্রমিকরা নাকি তাকে চাউমিন আনতে পাঠিয়েছিল, কিন্তু তারপরে আর সে বাড়ি ফেরেনি। সন্ধ্যার পর থেকে রাতভর বিভিন্ন জায়গায় খোঁজ করেও ভোলার কোনো খোঁজ পাওয়া যায়নি। তবে আজ সকাল হতে এলাকার একটি পুকুর পাড়ে ঝোপের মধ্যে তার দেহ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিকভাবে তদন্ত শুরু করে। বিভিন্ন জায়গায় রক্ত পড়ে থাকতে দেখা গেছে, চাউমিনও পড়ে থাকতে দেখেছেন সকলে। এরপরে গ্রামবাসীরা উত্তেজিত হয়ে ওঠেন। একজোট হয়ে ছুটে যান ওই শ্রমিকদের ডেরায়। ভেঙে তছনছ করে দেওয়া হয় টিনের ছাউনি। ইতিমধ্যে এই ঘটনায় শিশুর দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। পরিবারের অভিযোগের ভিত্তিতে ঘটনায় 3 জনকে আটক করে জিজ্ঞাসাবাদও শুরু করেছে পুলিশ। তবে ঘটনায় জড়িতদের ফাঁসির দাবি জানিয়েছেন মৃত শিশুর মামি, তার মা সহ পরিবারের লোকজন। আরে আমার ভাগনা ছোট ছেলে 12 বছরের, এদের কাছে সব সময় পড়ে থাকতো। এরা খাওয়া দাওয়া দিয়ে তাকে লোভ দেখিয়ে রেখে দিয়েছিল। বুঝেছেন, রেখে দিয়ে আমরা বারণ করতাম যাস না। এদেরকেও বলেছি এই কল থেকে এই এত বড় দাম 200-100 টাকা দেবে বলে এদেরকে দিয়ে জল তোলাতো বাচ্চাটাকে দিয়ে। এদেরকে আমি বললাম তোমাদের বিবেক নেই, ওইটুকু ছেলেকে দিয়ে তোমরা জল তোলাচ্ছ। আমার বরকে বলেছিল এখানে কি কাজ হতো, এখানে কি কাজ হতো আমরাও জানি না স্যার। কি এখানে তৈরি হচ্ছে আমরাও জানি না। এই হচ্ছে ঘর বাড়ি করেছে আর যত রাজ্যের ছেলেরা এসেছে। এখন কালকে কি হয়েছে? কালকে বিকেল থেকে আমাদের বাচ্চাটা নেই। আমাদের বাচ্চারা সব সময় এখানে থাকে। চাউমিন আর এগ রোল আনতে দিয়েছিল এই ছেলেটাই। ওর মামা এখন বলেছে রাস্তায় দেখা হয়েছে, আমাদের কাছ থেকে দোকানে গজা খেয়ে গেছে। ওর মামা বললো শোন বলা তুই যা করছিস কর, আমরা যদি খারাপ কিছু দেখি তোকে কিন্তু খুব পেটাবো। ওকে এই কথাও বলেছে। বলতেও বলে না না আমি ওসব কিছু করছি না বলে ও চাউমিন এগুলো আনতে গেছে সন্ধ্যেবেলা। মামার সাথে দেখা হয়েছে, মামা বলছে এই কার চাউমিন এগুলো নিয়ে যাচ্ছিস। ওর মেজো মামার সঙ্গে দেখা হয়েছে, এই কথা বলেছে। বলতে সে আর বাড়ি পৌঁছায়নি, সেইখান থেকেই সে নিখোঁজ। সেখান থেকেই নিখোঁজ, আর তাকে পাওয়া যাচ্ছে না। আমরা সকালবেলা খবর পেলাম, এরা আমাকে বলছে ভোলা কোথায় গো, 200 টাকা পাবে দেবো। মামা সকালেও ছিল, ওর মামা সকালেও ছিল। ওর মামাই আমায় বলেছে কথাটা। আমি রেশন আনতে যাচ্ছিলাম, ওর মামাই বলেছে কথাটা আমাকে। কোথায় পাওয়া গেল? কোথায়? ওই পুকুরে, কোথায় ওইখানে পুকুরে বলছে। কি অবস্থায়? মাঠের পুকুরে, নিচের পুকুরে। সে ওরম ছেলে নয়, ও মাছ ধরতে যায় কিন্তু মাছ ধরে বাড়ি চলে আসে, পাক না পাক চলে আসে বাড়ি। ও ওরকম ছেলে নয় ও। আমরা ওকে কি মনে করছেন আপনারা? ওকে মার্ডার করা হয়েছে। এর আমরা প্রতিবাদ চাই, এর আমরা ফয়সালা চাই, আর কিচ্ছু আমাদের দরকার নেই। কি নাম বাচ্চাটার? 2 জনকে মেরে পুরো ওদের এটাকে পুরো করে এই কারখানা বন্ধ করতে হবে। কি নাম বাচ্চাটার? কি নাম? কাছেই থাকতো। আচ্ছা, সবসময় কাছে থাকতো। মানে কারোর সঙ্গে শত্রুতা ছিল আপনাদের? যারা এরকম করেছে আমি চাই যেন ওদেরকে ফাঁসি দিয়ে আমার ওইটুকু ছেলেকে মেরে ফেলেছে। আমি দেখতে চাই যেন ওদেরকে ফাঁসি দেওয়া হোক। ও কি স্কুলে পড়াশোনা করে? 6-এ পড়তো, 6-এ এবারে ভর্তি করলাম আমি আমার ছেলেকে। কোন স্কুলে? হাই স্কুলে। রাজহাটে না, আদি সত্যিগ্রামে হাই স্কুল। ছেলের নাম কি? দিবাকর দেব ঘোষ। দিবাকর দেব ঘোষ। আপনার নাম কি? মামুনি ঘোষ। ওখানে কি করতে গিয়েছিল? ওই ছেলেগুলো নিয়ে গেছে, কোল্ড স্টোরের ছেলেগুলো। আমার ছেলেকে নিয়ে গ্যাসের কাজ হচ্ছে ওইখানকার ছেলে? হ্যাঁ, ওই ছেলেগুলো। ওখানে কি রোজই যেত? আর রোজই যেত না, সকালবেলায় জল তুলে দিয়েছিল, দিয়ে 200 টাকা মনে হয় পেতো, দিয়ে ওরা মনে হয় বাড়ি চলে যেত। বলছিল আমার ছেলে আমাকে যে মা আমি পয়সা পাই,
বললো বাড়ি চলে যাবে, মনে হয় পয়সাই আনতে কিছু গেছিল। পয়সা দিত ওকে? 200 টাকা পেত, জল তুলে দিয়েছিল। আর আমার ছেলেকে নিয়ে গিয়ে মেরে ফেলেছে। ওকে রোজই যেত, সকালবেলা গিয়ে জল তুলে দিয়ে আসতো? 2 দিন গেছিল, 2 দিন। কি অবস্থায় দেখতে পেলেন আপনার ছেলেকে? গলা কাটা আছে, নলি কেটে ও দিয়েছে। কি রাত্রিরে কালকে কখন বেরিয়েছিল? ও বাবা, 7টার সময় আমার ছেলে চাউমিন আনতে গেল দোকানে। তারপর দিয়ে আর বাড়ি ফিরিনি। আপনারা খোঁজেননি? খুঁজেছি আমি জানি আমার মামার সাথে তো প্রতিদিন, আমার দাদার সাথে যাই প্রতিদিন। যে ও মগরাই ঘুরতে যাই টোটো করে, রোজই নিয়ে যেত। যে আমি হয়তো মামার সাথে গেছে হয়তো। অন্যদিকে এই ঘটনায় জেলার অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার বলেন, একটা মৃতদেহ ভাসতে দেখার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেহটিকে উদ্ধার করে ময়না তদন্তে পাঠানো হয়েছে। পোস্টমর্টমের পরেই সবকিছু জানা যাবে। তবে পরিবারের অভিযোগের ভিত্তিতে 3 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে এবং মামলা দায়ের হবার পর তদন্ত প্রক্রিয়া এগোবে বলে তিনি জানান। আজকে সকালে 10টা নাগাদ আমাদের পুলিশের কাছে পাবলিক মারফতে একটা খবর আছে যে একটা বাচ্চা আনুমানিক বয়স 10-এর কাছাকাছি, তার বডি ভাসতে দেখা যাচ্ছে। যথারীতি পুলিশ এসে বডিটাকে উদ্ধার করে, তারপরে তাকে হসপিটালে পাঠানো হয়। আর পরিবারের সন্দেহ মতে আমরা 3 জনকে জিজ্ঞাসাবাদ শুরু করেছি। স্পেসিফিক কেস স্টার্ট হবে এবং আমরা সমস্ত রকম দিক খতিয়ে দেখব মৃত্যুর কারণ, আর আশা করি খুব তাড়াতাড়ি আমরা প্রকৃত দোষীকে। নিরোগ ডায়াগনস্টিক, এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন, অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট। আরামবাগ শহরের সর্বপ্রথম সিটি স্ক্যান, আল্ট্রাসোনোগ্রাফি, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি, কালার ডপলার, ইকোকার্ডিওগ্রাফি, ডিজিটাল এক্স-রে, ইএমজি, এনসিবি, ইসিজি, ইইজি, অ্যাডভান্স প্যাথোলজির মতো সুবিধাযুক্ত প্রতিষ্ঠান। এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক। ঠিকানা কোর্ট রোড, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 9732843677।